আজকের এই ভিডিওতে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হলো ক্লাস 5-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 5-এর ইংলিশ সাবজেক্টে যে কোশ্চেন ব্যাংক রয়েছে রায়ান মার্টিনের। তো সেই কোশ্চেন ব্যাংকের 6 নম্বর স্কুল থেকে 10 নম্বর স্কুলের সমাধান আমরা একেবারে একটি ভিডিওতে দেখে নেব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী তারা অবশ্যই এক্ষুনি ভিডিওতে একটা লাইক করে দাও, কারণ ভিডিওটা তোমাদের খুবই উপকারে আসবে বলে আমার বিশ্বাস। এবং তুমি যে চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দেবে। তাহলে কী হবে, এরকম ধরনের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তুমি সবার আগে নেক্সট টাইম পেতে পারবে। তো চলো আজকে আমরা আর আলোচনা না করে বা বেশি কথা না বলে আমরা এগিয়ে যাই আমাদের স্কুলে। তো আজকের যে প্রথম স্কুল সেটা হচ্ছে বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন, এবং এটা কিন্তু তোমাদের যেটা 154 নম্বর পৃষ্ঠা সেখানে রয়েছে। তো দেখো এখানে যেটা সিনটা নেওয়া রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি যে মাই স্কুল ডেজ থেকে সিনটা নেওয়া। তো আমরা চলে আসব এর প্রশ্নে, যেটা রয়েছে 155 পৃষ্ঠাতে। হুইচ দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন প্রথমে। হুইচ মুভি ওয়াজ স্ক্রিনড অ্যাট দ্য স্কুল হল, অর্থাৎ স্কুলের হলে কোন সিনেমা স্ক্রিন করা হয়েছিল বা দেখানো হয়েছিল। তো উত্তরটা দেখো, আর চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ স্ক্রিনড অ্যাট দ্য স্কুল হল। এবার 2 দেখো, হাউ ডিড দ্য অথর্স স্কুল লুক হোয়েন সিন ফ্রম দ্য অ্যাবাভ, অর্থাৎ উপর থেকে যখন দেখা হতো তখন লেখকের স্কুলটাকে কেমন দেখতে লাগতো। দেখো, হোয়েন সিন ফ্রম দ্য অ্যাবাভ দ্য অথর্স স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি। এরপরে 3 দেখ, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিরিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল, হলের মধ্যে দেখানো হয়েছিল সেই শেক্সপিরীয় নাটকটা কোনটা ছিল। দ্য নেম অফ দ্য শেক্সপিরিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিস কিন্তু ছিল। তো 4 দেখো, নেম দ্য 2 ফরেন অ্যাক্টর্স মেনশনড বাই দ্য অথর, কী হবে, দ্য নেমস অফ দ্য 2 ফরেন অ্যাক্টর্স মেনশনড বাই দ্য অথর আর গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। তো গ্রিনবার্গ এবং সেলিম কিন্তু সে দুজন বিদেশি অভিনেতার নাম। তো আমরা চলে আসবো ম্যাচিংয়ে। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। তো কলাম এর সঙ্গে কলাম বি মিলাতে হবে মানের সঙ্গে। তো গ্যালারি কী হবে, আমরা দেখতে পাচ্ছি অ্যান আপার ফ্লোর অফ সিটস ইন এ থিয়েটার। ফরেন কী হবে, বিলঙ্গিং টু এ কান্ট্রি আদার দেন ওয়ান্স ওন, এটা 2 হবে। 3 দাগ মুভি কী হবে, সিনেমা। আর 4 দাগ সারাউন্ডেড কী হবে, এনসার্কেলড। আচ্ছা, আনসিনে চলে আসি, আমরা একটু মানে করার চেষ্টা করব। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। ইট ওয়াজ এ হট সামার ডে, অর্থাৎ এটা একটা গরম গ্রীষ্মের দিন ছিল। ক্রো ওয়াজ লুকিং ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, একটা কাক কিছু জলের খোঁজ করে বেড়াচ্ছিল পান করার জন্য। শি ওয়াজ ফ্লাইং হেয়ার অ্যান্ড দেয়ার ইন এ গার্ডেন, তো সে কিন্তু একটা বাগানের মধ্যে যেখানে সেখানে এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। লুকিং ফর ওয়াটার, লুক ফর মানে সার্চ, খুঁজে মানে খোঁজে, জলের খোঁজে। বাট নো হোয়ার ডিড শি ফাইন্ড এনি ওয়াটার, কিন্তু সে কোথাও কোনো জল কিন্তু পায়নি। দেন শি নোটিসড আ পিচার নট ফার অ্যাওয়ে, তো তখন সে লক্ষ্য করলো একটা কলসি যেটা কিনা খুব বেশি দূরে ছিল না। তো দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো দ্য ক্রো ওয়াজ লুকিং ফর কী হবে, সাম ওয়াটার টু ড্রিঙ্ক, কিছু জল। এবার 2 দেখো জলের খোঁজে আর কি। 2 দেখো, ইট ওয়াজ ড্যাশ কী হবে, এ হট সামার ডে। এবার 3 দেখো, ক্রো নোটিসড কী হবে, এ পিচার নট ফার অ্যাওয়ে, তো একটা কলসি আর কি যেটা বেশি দূরে ছিল না। আমরা চলে আসবো এবারে এই স্কুলে গ্রামারে। দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 3 এ দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রেপোজিশনস গিভেন ইন দ্য হেল্প বক্স। তো 1 দেখো, মাই আঙ্কেল ভিজিটেড আস ড্যাশ দ্য মান্থ ড্যাশ এপ্রিল, কী হবে, ইন দ্য মান্থ অফ এপ্রিল। 2 মিস্টার দাস ইউজড টু লিভ ড্যাশ ইংল্যান্ড, কী হবে, ইন ইংল্যান্ড। 3 দেখো, আই গো ড্যাশ স্কুল এভরিডে, কী হবে, টু, কোর পরে সবসময় টু বসে। তো এখান থেকে অ্যাকচুয়ালি হেল্প বক্স থেকে তোমাদের এগুলো নিয়ে এখানে লিখতে হবে। তো এবারে দেখো, বি দ্য রাইট দ্য অ্যাবস্ট্র্যাক্ট ফর্ম অফ দ্য ফলোয়িং, মানে অ্যাবস্ট্র্যাক্ট নাউন ফর্ম লিখতে হবে। তো ক্রুয়েল কী হবে, ক্রুয়েলটি, মানে জাস্ট একটা টি-ওয়াই যুক্ত করে দিলে হয়ে যাবে। আর 2 বোর কী হবে, বোরডম। ঠিক আছে, এবার সি দেখো, ফাইন্ড সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ। তো জাগ কী হবে, এর উল্টো কিন্তু বন্ধুরা এইভাবে হয় না, প্রশ্নটা কিন্তু এইভাবে সম্ভব নয়। তবে জাগের উল্টো পিচার বলে যে কলসি রয়েছে আর কুজো অ্যাকচুয়ালি, তো সেটা কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি জাগের উল্টো আর কী করে সম্ভব। এবারে 7 নম্বর স্কুলে চলে আসবে বোলপুর হাই স্কুল। তো এখানে রিডিং কম্প্রিহেনশন, আচ্ছা এখানে দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি তোমাদের উইংস থেকে বোধ হয়। তো আমি একটু মানে করে দেওয়ার চেষ্টা করব। আই অ্যাম আকাশ, আমি হচ্ছি আকাশ। আই রিড ইন ক্লাস 5, আমি
পঞ্চম শ্রেণীতে পড়ি। এভরিডে আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস। তো প্রত্যেক দিন কিন্তু আমি আমার বন্ধুদের সঙ্গে আমি স্কুলে যাই। আই লাভ টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে ভালোবাসি। মাই টিচার্স অলসো লাভ মি ভেরি মাচ, আমার শিক্ষক শিক্ষিকারা আমাকে খুব ভালোবাসেন। আই রিড মাই লেসন্স কেয়ারফুলি, আমি আমার পড়াশোনাগুলো খুব মনোযোগ সহকারে পড়ি। অঙ্কিত, সাহিল অ্যান্ড সুজন আর মাই বেস্ট ফ্রেন্ডস। তো অঙ্কিত, সাহিল এবং সুজন তারা কিন্তু আমার সবথেকে প্রিয় বন্ধু আর কি, বা খুব কাছের বন্ধু। উই ইউজড টু সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ ইন আওয়ার ক্লাসরুম। তো আমরা কিন্তু শ্রেণীকক্ষের একদম প্রথম সারির বেঞ্চে বসি আর কি। আফটার হ্যাভিং মিড ডে মিল, মানে দুপুরের খাবার খাওয়ার পরে উই প্লে ডিফারেন্ট গেমস, মানে আমরা বিভিন্ন ধরনের খেলা করি। ডিউরিং আওয়ার টিফিন টাইম, মানে আমাদের টিফিনের সময়। আই লাইক টিফিন ব্রেক ভেরি মাচ, আমি টিফিন ব্রেকটা খুব উপভোগ করি বা পছন্দ করি আর কি। আই গেট এ চান্স টু প্লে, আমি একটা সুযোগ পাই খেলার জন্য উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সঙ্গে তখন। বাট আই নেভার নেগলেক্ট মাই ক্লাসেস অ্যান্ড মাই স্টাডিজ, কিন্তু আমি কখনও আমার ক্লাসগুলো এবং আমি আমার যে পড়া থাকে সেগুলো কিন্তু কখনো উপেক্ষা করি না। ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্টস, ইংরেজি এবং অঙ্ক হচ্ছে আমার প্রিয় বিষয়গুলো। বাট আই স্টাডি অল দ্য সাবজেক্টস রেগুলারলি টু হ্যাভ এ গুড রেজাল্ট, কিন্তু আমি সমস্ত বিষয়গুলো সবগুলো গুরুত্ব সহকারে পড়ি ভালো ফলাফল করার জন্যে। তো এবার আমি চলে আসবো ট্রু ফলসে। তো দেখো প্রথমে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। তো আকাশের টিচার্স ডু নট লাভ হিম কী হবে, ফলস হবে। আকাশের শিক্ষকরা তাকে ভালোবাসেন না। তো এরপরে আকাশ হ্যাজ টু বেস্ট ফ্রেন্ডস, আকাশের দুটো ভালো বন্ধু আছে, এটা কিন্তু তিনজন আছে এই যে, সেজন্য এটা ফলস হবে। আকাশ নেভার ইটস মিড ডে মিল, আকাশ কখনোই দুপুরে খাবার খায় না, এটা কিন্তু ফলস হবে, সে খায়। আর আকাশের ফেভারিট সাবজেক্টস আর ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স, ইংরেজি এবং অঙ্ক। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ট্রু হবে, তাই আমাদের টি লিখতে হবে, এখানে টি লিখতে হবে। এবার আমরা এই স্কুলের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসি। দেখো প্রথমে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সেস। তো এর বিপরীত ধর্মী মানে বিপরীতার্থক যে শব্দগুলো সেগুলো নিতে হবে এবং আমাদের সেন্টেন্সটা নতুন করে লিখতে হবে। তো দ্য রুম ইজ ভেরি ডার্টির উল্টো কী হবে, ক্লিন, এখান থেকে নিয়ে লিখতে হবে। তো দুই দাগ আই লাইক টু ইট চকোলেট পেস্ট্রি, তো লাইকের উল্টো ডিসলাইক হবে, তাই এখানে আই ডিসলাইক টু ইট চকোলেট পেস্ট্রি। তিন দাগ দ্য গার্ল হ্যাজ কার্লি হেয়ার, তো কী হবে, দ্য গার্ল হ্যাজ স্ট্রেইট হেয়ার, কার্লির উল্টো, কার্লি মানে কোকড়ানো, স্ট্রেইট মানে সোজা। চার দাগে দেখো শি রোট অন সোশ্যাল ইনজাস্টিস, তো শি রোট অন সোশ্যাল জাস্টিস, ইনজাস্টিস উল্টো জাস্টিস। এবারে বি দাগে চলে আসবো আমরা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভেন ইন দ্য ব্র্যাকেটস, তো এগুলো পাস্ট ফর্ম নিয়ে আমার এখানে লিখতে হবে। তো ইয়েস্টারডে দ্য ফিশারম্যান ড্যাশ এ বিগ ফিশ খাবে, ক্যাটসের পাস্ট হচ্ছে কট। ফাদার ড্যাশ মি এ বুক অন মাই লাস্ট বার্থডে কী হবে, গেভ মি এ বুক। দ্য এনিমি ড্যাশ অ্যাট দ্য ডেড অফ নাইট কী হবে, ফ্লি, এর পাস্ট ফর্ম হচ্ছে ফ্লেড। আর টিম এটা কি বাইরের পাস্ট হচ্ছে বট, এ নিউ শার্ট 2 weeks ago। সিদাকে আমরা চলে আসবো। আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ডস, মানে কোনটা কোন অ্যাডভার্ব বলতে, মানে কোনটা অ্যাডভার্ব সেটা বলতে হবে আর সেটা কোন অ্যাডভার্ব বলতে হবে। তো ইয়েস্টারডে এটা হয়ে যাবে অ্যাডভার্ব টাইম। উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প, অলওয়েজ হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। আর ফাদার গোজ টু অফিস রেগুলারলি হয়ে যাবে অ্যাডভার্ব ম্যানার। তো এবার ডি দাগে চলে যাবে ফাইন্ড সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য গিভেন টেক্সট ইন কোশ্চেন নাম্বার 1। অর্থাৎ এখানে তোমাদের যে সিনটা দেওয়া ছিল, তো সেই সিন থেকে ওয়ার্ড নিয়ে এখানে লিখতে হবে। তো অ্যাটেন্টিভলির কী হবে, এটা সিনোনিম কী হবে, কেয়ারফুলি, মানে খুব মনোযোগ সহকারে। চলে আসবো আমরা 8 নম্বর স্কুলে। এখানে কি বলা হচ্ছে, স্কুলের নাম হচ্ছে বজবজ পিকে হাই স্কুল, এটা হচ্ছে 158 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাই স্কুল ডেজ নিয়ে আবার। তো এখানে এর আগে চলে আসবো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এনি টু বলা রয়েছে, তবু আমরা তিনটেই করবো। টু হুইচ স্কুল ওয়াজ দ্য অথর অ্যাডমিটেড, মানে কোন স্কুলে লেখককে ভর্তি করা হয়েছিল। তো দ্য অথর ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। দুই দাগ দেখো হোয়াট ডিড দ্য জেস্চার অফ দ্য ক্লাস টিচার ইন্ডিকেট, অর্থাৎ শ্রেণী শিক্ষকের ভঙ্গি কী সংকেত দিয়েছিল বা কীটা কোন ব্যাপার বুঝিয়েছিল। দ্য জেস্চার অফ দ্য ক্লাস টিচার ইন্ডিকেটেড দ্যাট দ্য অথর্স আনসার্স ওয়ার কারেক্ট। এবার তিন দাগ দেখো হোয়াট ডিড দ্য ক্লাস টিচার গিভ দ্য অথর টু ডু, অর্থাৎ শ্রেণী শিক্ষক
লেখককে কী করতে দিয়েছিলেন? দ্য ক্লাস টিচার গেভ দ্য অথর আ ফিউ কোশ্চেন্স টু আনসার, কিছু প্রশ্ন দিয়েছিলেন উত্তর লেখার জন্য, অ্যান্ড অলসো ফিউ সামস টু সলভ, এবং কিছু অঙ্ক দিয়েছিলেন সমাধান করার জন্য। বিদাগ দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইডেড। দ্য অথর ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ ফাদার, বাবার সঙ্গে নাকি গিয়েছিলেন, এটা কিন্তু ফলস হবে, কারণ তিনি গিয়েছিলেন ম্যাটার্নাল আঙ্কেলের সঙ্গে। দুই দাগ দেখো দ্য অথর রোট অনলি দ্য আনসার্স অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, মানে লেখক শুধুমাত্র উত্তরগুলোই লিখেছিলেন এবং সেগুলো শিক্ষককে দেখিয়েছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি শুধু উত্তর দেখাননি, বরং তিনি অঙ্কগুলোও দেখিয়েছিলেন। হ্যাঁ, এই যে, তো এটা কিন্তু ফলস হবে, দুটোই কিন্তু ফলস। এরপরে আমরা আনসিনে চলে আসবো, আনসিনে মানেটা করার চেষ্টা করব। ইয়েস্টারডে ওয়াজ এ সানি ডে, তো গতকাল একটা রৌদ্রোজ্জ্বল দিন ছিল। উই ওয়েন্ট ফর এ পিকনিক, আমরা একটা পিকনিকে গিয়েছিলাম। উই প্যাকড এ স্মল লাঞ্চ অ্যান্ড ওয়াক ডাউন এ বাম্পি পাথ, তো আমরা মানে অল্প একটু লাঞ্চ করেছিলাম আর কি, এবং আমরা একটা উঁচু নিচু রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলাম। সুন উই কেম টু এ থিক ফরেস্ট, মানে খুব শীঘ্রই আমরা একটা গভীর অরণ্যে প্রবেশ করেছিলাম। দ্য ট্রিজ ওয়ার টল, মানে গাছেরা ছিল লম্বা, অ্যান্ড হিউজ এবং বড়সড় ছিল। উই স লটস অফ বিউটিফুল বার্ডস অ্যান্ড সাম স্মল অ্যানিম্যালস, আমরা কিন্তু কিছু সুন্দর পাখি এবং কিছু ছোটো ছোটো প্রাণীদের দেখেছিলাম। দ্য পাথ এন্ডেড অ্যাট এ ক্লিয়ার স্ট্রিম, তো রাস্তাটা কিন্তু একটা মানে একটা ছোট নদী বা ঝর্ণাতে শেষ হয়েছিল। উই জাম্পড ইনটু দ্য কুল ওয়াটার, আমরা সেই ঠান্ডা জলের মধ্যে প্রবেশ করেছিলাম। লেটার উই এট আওয়ার লাঞ্চ, পরবর্তীকালে কিন্তু আমরা আমাদের দুপুরে খাবার খেয়েছিলাম। তো এখানে দেখো এ দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়ার ডিড দ্য অথর রিচ আফটার ওয়াকিং ডাউন এ বাম্পি পাথ, মানে বাম্পি পথে পৌঁছানোর পরে লেখকরা কোথায় পৌঁছেছিলেন? আফটার ওয়াকিং ডাউন এ বাম্পি পাথ দ্য অথর রিচড এ থিক ফরেস্ট, একটা গভীর অরণ্যে প্রবেশ করেছিলেন। দুই দাগ দেখো হোয়াট ডিড দ্য অথর সি দেয়ার, মানে লেখক সেখানে কী দেখেছিলেন? দেয়ার দ্য অথর স লটস অফ বিউটিফুল বার্ডস অ্যান্ড সাম স্মল অ্যানিম্যালস, এটা কিন্তু সঠিক। বা তোমরা লিখতে পারো দ্য অথর স দেয়ার লটস অফ বিউটিফুল বার্ডস অ্যান্ড সাম স্মল অ্যানিম্যালস, এরকম কিন্তু লেখা যায়। বা তুমি দেয়ারটা একদম সবার শেষেও নিয়ে আসতে পারো, যেটা ইচ্ছা। তো বিদাগ দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই চুজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। তো উই কেম আউট অ্যান্ড ফাউন্ড ড্যাশ ক্লাউডস ইন দ্য স্কাই, কী হবে? থিক ক্লাউড, মানে ঘন, একেবারে ঘন মেঘ আর কি। তো চলে আসবে এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো। দেখো প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেটস। তো লাস্ট সানডে আই ড্যাশ টু আলিপুর জু, কী হবে? আমরা দেখতে পাচ্ছি লাস্ট সানডে যেহেতু মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স, তাই ওয়েন্ট হবে উত্তর, বা পাস্ট সেজন্য ওয়েন্ট হবে উত্তর। এবার দুই দাগ দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, কী হবে? রাইজেস, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তিন দাগ দেখো রবীন্দ্রনাথ টেগর এ গ্রেট পোয়েট ড্যাশ ওয়াজ ড্যাশ বর্ন ইন 18, তো তিনি যেহেতু আগের লোক, অতীতের লোক, সেজন্য ওয়াজ হবে উত্তর। আর এখানে চার দাগ উই ড্যাশ মেকিং এ টয়, কী হবে? উই আর মেকিং এ টয়। এবারে বি দাগ ডু অ্যাজ ডিরেক্টেড ফাদার গেভ মি টু ড্যাশ, তো এখানে কারেক্ট অল্টারনেটিভ টু যেহেতু বলা আছে তার প্লুরাল হবে, মানে টয় কিন্তু হবে না, টয়েজ হবে উত্তর। দুই দাগ দেখো ইউ আর হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তো দেখো ইজ যেহেতু রয়েছে তাই কিন্তু হি হবে। যদি এখানে আর থাকতো আর এখানে ফ্রেন্ডস থাকতো তাহলে কিন্তু ইউ হতো, ঠিক আছে, কারণ ইউ এর পরে সবসময় প্লুরাল মানে আর বসে আর কি। তো তিন দাগ দেখো অ্যাজ ড্যাশ অ্যাজ ফেদার, এখানে সিমিলি, তাহলে লাইট অ্যাজ ফেদার। এবার চার দাগ ড্যাশ ফোন ইজ দিস, এখানে আমাদের ডব্লিউএস ওয়ার্ড, তো কী হবে? হুজ ফোন ইজ দিস, মানে কার ফোন এটা। সিধা দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ কারেক্ট কনজাংশনস। তো টিনা ড্যাশ টিম আর বেস্ট ফ্রেন্ডস কী হবে? টিনা অ্যান্ড টিম, টিনা এবং টিম। এবার দ্য মুভি ইজ লং ড্যাশ ইন্টারেস্টিং, কী হবে? সিনেমাটা হয় লম্বা ড্যাশ আকর্ষণীয়, কী হবে? বাট লম্বা হতে পারে কিন্তু মানে ইন্টারেস্ট আছে এর মধ্যে। তাহলে তিন দাগ দেখো ডু ইউ প্রেফার কফি ড্যাশটি কী হবে? অর হবে বন্ধুরা, অর হবে। এখানে এটা প্রিপোজিশন, এখানে টু হতো কিন্তু এখানে কনজাংশন, তো এখানে অর হবে। তো চার দাগ হি ইজ পুয়ার ড্যাশ অনেস্ট, পুয়ার বাট অনেস্ট। এরপরে আমরা চলে আসবো ডি দাগ ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ কোশ্চেন নাম্বার 2 হুইচ মিন দ্য ফলোইং, অর্থাৎ আনসিনের থেকে নিয়ে আমার এখানে যে এটার যা মানে সেটা এখানে লিখতে হবে। তো ব্রাইট উইথ সানলাইট মানে রোদ্দুরে ভরপুর আর কি, সানি হবে। আর ইনরমাস মানে ভীষণ বড়সড়, কী হবে? হিউজ, মানে বিশাল বড়সড়। এরপরে আমরা চলে আসবো 9 নম্বর স্কুলে চলে আসবো, বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেমোরি ইন মার্বেল থেকে নেওয়া হয়েছে। তো আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হু ওয়াজ খুররাম, কী হবে? খুররাম ওয়াজ দ্য সান অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসান অফ আকবর দ্য গ্রেট, তো তিনি জাহাঙ্গীরের পুত্র ছিলেন এবং আকবর দ্য গ্রেটের মহান সম্রাট আকবর দ্য গ্রেটের তিনি নাতি ছিলেন। তো দেখো দুই দাগ হোয়ার ডিড খুররাম গো, খুররাম কোথায় গিয়েছিল? কী হবে? খুররাম ওয়েন্ট টু মিনা বাজার, মানে খুররাম মিনা বাজারে গিয়েছিলেন। তিন দাগ দেখো হু ওয়াজ দ্য গার্ল সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিটস, তো কী উত্তর হবে? অর্জমান বানু বেগম ওয়াজ দ্য গার্ল সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিটস।
তো অর্জুমান বানু বেগম কিন্তু এগুলো বেচছিলেন। তো 4 দাগ দেখো, হোয়েন ডিড খুররাম ম্যারি অর্জুমান বানু বেগম, অর্থাৎ খুররাম কখন অর্জুমান বানু বেগমকে বিয়ে করেছিলেন। দ্য খুররাম ম্যারিড অর্জুমান বানু বেগম ইন 1612, 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং। তো 1612 সালে কিন্তু বিয়ে করেছিলেন, প্রথম দেখা হওয়ার 5 বছর পরে। তো আমরা এখানে ট্রু ফলসে চলে আসবে এবার। অর্জুমান বানু বেগম ওয়াজ বর্ন ইন এ পুয়ার পার্সিয়ান ফ্যামিলি। তো দরিদ্র মানে পারসিক পরিবারে জন্মেছিলেন, এটা কিন্তু ফলস হবে, কারণ তিনি মানে নবিলিটি বলে একটা কথা রয়েছে এখানে, এই যে নবিলিটি, এই নবিলিটি মানে কিন্তু বড় লোক আর কি, ধনী, তো এখানে ফলস হবে। আর খুররাম ম্যারিড অর্জুমান বানু বেগম এ ইয়ার আফটার দেয়ার ফার্স্ট মিটিং, প্রথম দেখার 1 বছর পরে বিয়ে করেছেন, এটা কিন্তু ফলস হবে, কারণ 5 বছর পরে করেছিলেন, এই যে 5 years। তো এরপরে আমরা সিধাকে চলে আসবো, আরেঞ্জ দ্য জাম্বেলড ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস। তো এখানে আমাদের এটা রয়েছে পার্সিয়ান হবে উত্তর, আর এটা হবে গ্লিনস হবে উত্তর, মানে এগুলো কিন্তু তোমাদের বইয়েতে রয়েছে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এবার আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসি। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য হেল্প বক্স। তো পানিশমেন্টের উল্টো হবে কি রিওয়ার্ড, এখান থেকে নিতে হবে আমাদের, রিওয়ার্ড হবে পুরস্কৃত করা। দিস মেডিসিন টেস্টস বিটারের উল্টো হবে সুইট। লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোশ্চেন পেপার ওয়াজ ইজির উল্টো হবে ডিফিকাল্ট। তো এখানে 4 দাগ, সুমিতার নেভার ফিলস নার্ভাস বিফোর এক্সাম। তো অলওয়েজ হবে উত্তর, নেভারের উল্টো, নেভার মানে কখনোই না, অলওয়েজ মানে সবসময় আর কি। এবার আমরা এখানে চলে আসি পরে গ্রামারগুলোতে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রেপোজিশনস। তো দ্য টেইল ড্যাশ এ মাঙ্কি, কি হবে, অফ এ মাঙ্কি ইজ লং, মানে মাঙ্কির লেজ হচ্ছে লম্বা। শি রিটার্ন ড্যাশ 9 PM, তো আমরা জানি সময়ের আগে অ্যাট ইউজ করা হয়, তো অ্যাট হবে। উই আর গোয়িং অন এ ট্রিপ ড্যাশ কাশ্মীর দিস সামার, কী হবে, টু কাশ্মীর, গোর পরে কিন্তু ট্রিপ টু হবে। আর শি হ্যাজ এ রিং ড্যাশ হার ফিঙ্গার, কী হবে, অ্যারাউন্ড, মানে তার আঙুলকে ঘিরে আর কি। সিদাক দেখো, আইডেন্টিফাই অ্যান্ড রাইট দ্য অ্যাডভার্বস। অঙ্কুর উইল কাম টুমোরো, টুমোরো হবে অ্যাডভার্ব টাইম। আর দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দ্য স্টেশন, কী হবে, স্লোলি হবে অ্যাডভার্ব ম্যানার হবে উত্তর। এবার দিদাকে চলে আসবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো রিনা ইজ স্টাডিং হবে, ব্র্যাকেট স্টাডি আছে, আর এখানে আয়ের পরে এম হবে, আর এখানে ওয়ার্ক রয়েছে, ওয়ার্কিং হবে। তো আমরা ইদাকে চলে আসবো এবার, রাইট দ্য ফুল ফর্ম অফ দ্য ভার্বস। তো ওয়াজন্ট কী হবে, ওয়াজ নট। ওন্ট কী হবে, উইল নট। ইউ হ্যাভ কী হবে, ইউ হ্যাভ। শিস কী হবে, শি ইজ। শি হ্যাজও হয় বন্ধুরা এটা। তো ঠিক আছে, আমরা চলে যাবো পরের স্কুলে, যেটা তোমার নিচেই রয়েছে কোনটাই হাই স্কুল, এটা আজকে শেষ স্কুল, 161 পৃষ্ঠাতে রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মাই স্কুল ডেজ থেকে নেওয়া হয়েছে সিনটা, এবং আমরা চলে আসবো এখানে কোশ্চেন আনসারে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তো প্রথমে হেয়ার ইন দ্য টেক্সট দ্য ওয়ার্ড আই রেফার্স টু সুকুমার রায়, মানে ওখানে যে বারবার আইগুলো বলছেন উনি নাকি সুকুমার রায়, এটা কিন্তু ফলস হবে, কারণ এটা সত্যজিৎ রায়। 2 দাগে দেখো, আফটার 10 years দ্য স্কুল হল অ্যাপিয়ার্ড বিগার দ্যান আর্লিয়ার, মানে 10 বছর পরে স্কুল হলটা বড় লাগছিল অন্য যে কোনো জিনিসের থেকে, তো এটা কিন্তু ফলস হবে, কারণ ছোটো লাগছিলো, প্রত্যেকটা জিনিসই ছোটো লাগছিলো। এবার বি দাগ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। তো সোমা কুড ড্যাশ হার ফ্রেন্ড ইন দ্য হিউজ ক্রাউড, কী হবে, রেকগনাইজ মানে চিনতে পারা। আর ইউ আর নট ড্যাশ রাইট, কী হবে, ইউ আর নট কোয়াইট রাইট, মানে তুমি মোটেও খুব একটা ঠিক নও। সি দাগ দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন ফুল সেন্টেন্স। তো হোয়াই ডিড দ্য অথর গো ব্যাক টু হিজ স্কুল, মানে লেখক কেন তার স্কুলে ফিরে গিয়েছিলেন। কী হবে, দ্য অথর ওয়েন্ট ব্যাক টু হিজ স্কুল টু অ্যাটেন্ড আ রিউনিয়ন এক্সাম স্টুডেন্টস, মানে এক্স স্টুডেন্টদের যে রিউনিয়ন আর কি, পুনর্মিলন উৎসব, সেটা অ্যাটেন্ড করার জন্য কিন্তু তিনি গিয়েছিলেন। 2 দাগে দেখো, হাউ টল ওয়াজ হি আফটার 10 years অফ লিভিং স্কুল, স্কুল ছাড়ার 10 বছর পরে তিনি কত লম্বা হয়েছিলেন। দেখো, হি ওয়াজ 6.5 feet টল আফটার 10 years অফ লিভিং স্কুল। এবার আমরা চলে আসি আনসিন দেওয়া রয়েছে এখানে একটা, তো আনসিনে মানে করার চেষ্টা করছি। আ পার্ক ইজ এ প্লেস ফর বোথ কিডস অ্যান্ড অ্যাডাল্টস টু প্লে অ্যান্ড রিল্যাক্স। একটা পার্ক, একটা উদ্যান, কিন্তু এখানে বড়রাও বা ছোটরাও সবাই কিন্তু খেলা করতে পারে বা ভালো সময় কাটাতে পারে। আই গো উইথ মাই ফাদার টুয়াইস এ উইক ডিউরিং উইকেন্ডস টু আ বিউটিফুল পার্ক হুইচ ইজ অ্যাট এ ওয়াকিং ডিস্টেন্স ফ্রম মাই হোম। তো আমার বাড়ি থেকে হাঁটা দূরত্বে একটা রয়েছে সুন্দর পার্ক, তো সেখানে আমরা কিন্তু উইকেন্ডস মানে সপ্তাহ শেষে, সপ্তাহান্তে আমরা যাই, আমি আর বাবা, মাদার রয়েছে এখানে, মাদার মানে মায়ের সঙ্গে, একটা ওয়াকিং ডিস্টেন্স মানে একটা হাঁটার দূরত্ব আর কি। যাই হোক, ইট ইজ দ্য ট্রায়াঙ্গুলার পার্ক অ্যাট নিউ আলিপুর, কলকাতা। তো এটা কিন্তু কলকাতার নিউ আলিপুরের ট্রায়াঙ্গুলার পার্ক বলা হয়, এখানে অবস্থিত। ইট ইজ আ বিগ অ্যান্ড বিউটিফুল পার্ক দ্যাট হ্যাজ ট্রিজ, প্ল্যান্টস, ফ্লাওয়ার্স, আ প্লে এরিয়া, আ ওয়াকিং পাথ, সিসজ, স্লাইড, সুইংস, বেঞ্চেস এটসেট্রা। তো এখানে আমাদের ইট ইজ এ বিগ অ্যান্ড বিউটিফুল পার্ক, তো এটা একটা সুন্দর এবং বড় একটা পার্ক। তো এখানে গাছ রয়েছে, চারা গাছ রয়েছে,
ফুলের গাছ রয়েছে, একটা নাটকের জায়গা রয়েছে, তো একটা হাঁটার পথ রয়েছে, মানে সমুদ্রের যে দৃশ্য এগুলো সবই রয়েছে। আর স্লাইড রয়েছে একটা, মানে দোলনা টাইপের আর কি, বা স্লাইড মানে গড়িয়ে পড়া, যে বাচ্চারা গড়িয়ে পড়ে যেটা আর কি, সুইংস রয়েছে, বেঞ্চেস রয়েছে আর কি, ইত্যাদি রয়েছে। তো আমরা এখানে চলে যাবো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আ পার্ক ইজ এ প্লেস লাইক বাই কী হবে, অপশান সি বোথ কিডস অ্যান্ড অ্যাডাল্টস, বড়রা ছোটরা সবাই কিন্তু পছন্দ করে। তো এরপরে দেখো 2 দাগ, দ্য নেম অফ দ্য পার্ক ইজ, অর্থাৎ পার্কের নাম কি, কী হবে, অপশান ডি ট্রায়াঙ্গুলার পার্ক। তো 3 দাগ, দ্য পার্ক মেনশনড অ্যাবাভ ইজ কী হবে, বিগ অ্যান্ড বিউটিফুল। আর 4 দাগ, দ্য পার্ক ইজ লোকেটেড ইন কী হবে, নিউ আলিপুর কলকাতা। এটা কিন্তু সঠিক উত্তর হবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো। ডু অ্যাজ ডিরেক্টেড, রাইট দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার, ডিয়ারের প্লুরাল কিন্তু ডিয়ারই হয়, তার ডি ডবল আর ডিয়ারই উত্তর। এবার 2 দাগ, শি ইজ মিসেস বসু মাই ক্লাস টিচার, তো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে কি, সরি ড্যাশ ইজ মিসেস বসু, তো আমরা এখানে মিসেস দেখতে পাচ্ছি তাই একটা মহিলা নাম লিখতে হবে, তো শি হবে। দ্য ডগ ইজ লিকিং ড্যাশ পজ, কী হবে, ইটস পজ। এখানে আমাদের কী করতে হবে, পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে একটা শূন্যস্থান পূরণ করতে হবে, তো আমরা সেই জন্য ইটস করে দিয়েছি, কারণ ইটস হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপরে দেখো রাইট দ্য শর্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, তো শ্যাল নট কী হবে, শ্যান্ট, আর হিয়াস কী হবে, হি কমা এস। আচ্ছা সি দাগ দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিনস দ্য ফলোয়িং, তো রেস্ট কী হবে, রিল্যাক্স, বিশ্রাম নেওয়া। তো যাই হোক বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে তোমাদের সমাধানমূলক ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এরকম ধরনের ভিডিও থেকে উপকৃত হতে পারে। তুমি যে চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে এরকম ধরনের ভিডিও তুমি সবার আগে পেতে পারো। এবং তুমি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো, তাহলে পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে, এবং অবশ্যই 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 বন্ধুদের মধ্যে বিষয়টা শেয়ার করে দেবে। তো ঠিক আছে, ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।